বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, এ জাহান্নামীরা, তোরা জাহান্নামে থাকবে, তোদেরকে কোনো জান্নাতি খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না। জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে এমন আযাব দিবে, যেই মা বোনেরা রাস্তা দিয়া যখন বেপরদাভাবে চলে, আল্লাহর নবী বলেন ওই সকল মা বোনদেরকে জাহান্নামের মধ্যে কেমনভাবে রাখবে, তার লজ্জাস্থানের মধ্যে বুড়িটা লাগাইয়া জাহান্নামের উপরে, আগুনের উপরে টাঙ্গায় দিবে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে কি খাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে ঠান্ডা পানিও খেতে দেওয়া হবে না, দেওয়া হবে ফসা রক্ত আর ফসা ফুইস। খাইবেননি? জাহান্নামে চিৎকার করবে, প্রভু আল্লাহ পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার মারবে, জাহান্নামীদের সামনে ফসা রক্ত আর ফসা ফুইস যখন উপস্থিত করে দিবে, জাহান্নামীরা গ্লাসের দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে ওই ফসা রক্ত আর ফসা ফুইস খেয়ে ফেলবে। যেই মুহূর্তে খেয়ে ফেলবে, তাদের নারী বুড়ি বাতের মারের মতো টকবক করতে আরম্ভ করে দিবে। শুধু যে মুহূর্তে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, জাহান্নাম রে, এই নাফরমান বান্দা বান্দিরকে গ্রাস করে আরো জাহান্নামের কুটি না আযাব বাড়ায় দাও। এমনি নাফরমান বান্দা বান্দিদের জবান দিয়া একটা নাম বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহূর্তে তার জবান দিয়া পবিত্র নাম উচ্চারণ বের হয়ে যাবে, পবিত্র কালিমা বের হয়ে যাবে, তাদের কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাবে। যে মুহূর্তে মালিক ডাকতে বলবে, না জাহান্নাম তাদেরকে গ্রাস করো না কেন, জাহান্নাম তখন ডাকতে বলবে, ও মালিক, এদের জবান দিয়া এমন একটা পবিত্র নাম বের হয়েছে, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করার মতো আমার গায়ে কোনো ক্ষমতা নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মালিক ভয়ঙ্কর আকৃতি ধরে জাহান্নামীদের সামনে যখন চলে যাবে, জাহান্নামীরা মালিক ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যাবে। মালিক ডাকতে বলবে, জাহান্নাম রে, এবার তাদেরকে গ্রাস করো। যেই মুহূর্তে গ্রাস করবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকায়া দিবে, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের চেহারা তাদের চোখের সামনে বাসায় দিবে। কাদেরকে বাসায় দিবে? দুনিয়াতে যারা নামাজ পড়তো, দিনের কাজ করতো, তুমি আর আমি যে টিটকারি মস্কারি করতাম, দেখো মুখ নামাজি হয়ে গেছে, দিনওয়ালা হয়ে গেছে, এই মুহূর্তে তাদের চোখের সামনে যখন বেসে উঠবে, ডাকতে বলবে, ও মুখ ভাই, দুনিয়ার জগতে তুমি না আমার কাছের বন্ধু ছিলা, আজকে তুমি হয়ে গেছো জান্নাতি আর আমি হয়ে গিয়েছি জাহান্নামী। দাও না তোমার পেয়ালাটা একটু পান করে আমার কলিজাটা একটু ঠান্ডা করি। এমনি জান্নাতি ডাকতে বলবে, قالوا إن الله حرمهما على الكافرين। আল্লাহ জান্নাতের খানা পিনা কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, না তোমাদেরকে দেওয়া যাবে না।
জান্নাতীরা তখন ডাকতে বলবে, আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছি আমরা তা পেয়েছি। কি ওয়াদা করেছি? আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি আও ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছে তাহা আমরা হকভাবে পেয়েছি। আল্লাহ বলেছে নামাজ পড়বি, নামাজ পড়েছি। বলেছে রোজা রাখবি, রোজা রেখেছি। যাকাত দিবি, যাকাত দিয়েছি। হজ করবি, হজ করেছি। আমার দিনের জন্য জান মাল দিয়ে জিহাদ করবি, করেছি। এই কাজ করেছি। দুনিয়াতে আসার পর কবরে যখন আসলাম আমার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে গেছি। আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই আমার বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার জগতে তোদেরকে কত নিয়ামত দিয়েছিলাম, আজ আমার কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। আমি আপনাদের সম্মুখে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এই আয়াতের উপরে, হাদিসের উপরে যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বপ্রথম বলতেছি, মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইছে, পাঠাইছে। মানুষের পাও আসেনি, পাও ছাড়া চলতে পারে? মানুষের পাও কয়টা? 2টা। কিন্তু আল্লাহ পাক জাহান্নাম বানাইছে, জাহান্নামেরও পাও আছে। জাহান্নামের পাও হলো 4টি। কয়টি? 4টি। মানুষের মাথা আসেনি, কয়টা? 1টা। কিন্তু জাহান্নামের মাথা 1টা 2টা নয়, জাহান্নামের মাথা থাকবে 30,000। আরেকটু জোরে কম, কয় হাজার? 30,000 মাথা থাকবে। আমাদের মাথার মধ্যে মুখ কয়টা? 1টা। কিন্তু জাহান্নামের প্রত্যেকটা মাথার মধ্যে থাকবে আবার 30,000 করে মুখ। আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? 32টা। কিন্তু জাহান্নামের এক একটা মুখের মধ্যে থাকবে 30,000 করে দাঁত। এক একটা দাঁত হবে দুনিয়ার উহুদ পাহাড় 30,000-এর সমান। এক একটা টুট হবে দুনিয়ার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার নাফরমান বান্দা বান্দি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খুব শখ করে জাহান্নাম কামাই করেছে। আমি আল্লাহ যে জাহান্নাম রেখে দিয়েছি, আমি আল্লাহ জাহান্নামকে 4টা পাও দিয়েছি, 1টা 2টা মাথা দেই নাই, 30,000 মাথা দিয়েছি। প্রত্যেকটা মাথার মধ্যে আবার এক একটা কইরা মুখ, প্রত্যেকটা মাথার মধ্যে আবার 30,000 করে মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে থাকবে আবার 30,000 করে দাঁত। প্রত্যেকটা দাঁত হবে দুনিয়ার 30,000 উহুদ পাহাড়ের সমান। যে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, রে ফেরেশতারা, আমার জাহান্নামকে জমিনের 7 তবক নিচ থেকে তোমরা লোহার শিকল দ্বারা বেঁধে বেঁধে হাসরের বাম দিকে নিয়ে আসো। জাহান্নামের প্রত্যেকটা টুটের মধ্যে এক একটা শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 কইরা করা থাকবে। জোরে কোন, কয় হাজার করা? 70,000 কইরা করা থাকবে।
প্রত্যেকটা খর করার মধ্যে আবার এক একজন ফেরেশতা এক একটা জিঞ্জির লাগাইয়া জাহান্নামকে মজবুত করে ধরে রাখবে, যাতে করে জাহান্নাম নাড়াচাড়া না দিতে পারে। আমার লক্ষ্য করে তাকায় দেখুন, জাহান্নাম নাফরমান বান্দা বান্দিরকে দেখা এমন জুড়ে একটা চিৎকার মারবে, হাসরের ময়দানটা তরতর করে কাঁপতে আরম্ভ করে দিবে। শুধু তাই না, জাহান্নাম এমন ভাবে লাফায় আসবে, নবী পয়গম্বররা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে আর বলবে, ইয়া নফসি ইয়া নফসি, প্রভু গো আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আর তাদের উম্মতের কথা মনে থাকবে না, শুধু তাদের কথাই বলবে। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আরশের নিচে যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর নবী কাঁদবে, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী যখন কাঁদবে, নবীজির কান্নায় আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে। শুধু তাই না, ফেরেশতারা পর্যন্ত কাঁদবে আমার নবীর কান্না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলবে, নবীজি ইরফা রাসাকা, মাথা উঠান, আর কাঁদতে হবে না গো নবী। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মাথা মুবারক উঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতে এক গ্লাস পেয়ালা দিলেন। ও নবীজি, এই যে পেয়ালা, জাহান্নামের সামনে আপনি এই পেয়ালার পানি ছিটায়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামের দিকে পেয়ালা নিয়ে যখন দূর মারবে, আর যখন জাহান্নামের সামনে ওই পেয়ালার পানিগুলা ছিটায়া ছিটায়া দিবে, আল্লাহর নবী যেই মুহূর্তে পানি দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম আস্তে আস্তে করে আবার পিছনের দিকে চলে যাবে। আল্লাহর নবী তখন ডাকতে বলবে, প্রভু এটা কিসের কুদরতি পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাকতে বলবে, ও নবীজি এটা কোনো কুদরতি পানি নয়, নবী গো আপনার উম্মতরা আর আমার বান্দা যখন গুনাহ করত, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহর আযাব দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই। ও নবীজি গুনাহ করার পরে যখন আপনার উম্মতরা আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যেত, চোখের পানি যখন ছেড়ে দিত, ও নবীজি চোখের পানি ছেড়ে দিয়া যখন আমি আল্লাহর কাছে কান্না করতো, তওবা করতো, আল্লাহ আর জীবন করবো না, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এই কথা বলে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিত, চোখের পানি যখন নাকের আগায় চলে আসতো, আমি আল্লাহ ওই বান্দার গুনাহটা সঙ্গে সঙ্গে মাফ করে দিয়া তার চোখের পানিটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা হেফাজত করেছিলাম। বছর পর্যন্ত বিশ্বের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আরো বলে জাহান্নামীদেরকে শুধু আযাব বাড়ায় দিবে। وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। জাহান্নামীদেরকে বলবে, তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকো, কেননা আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন ও হাদিসকে তোমরা মিথ্যা জানিয়েছো, এখন তোমরা তার শাস্তি ভোগ করতে থাকো। কেউ যাইবনি জাহান্নাম থেকে বাঁচায় আনার লাগিয়া?
আরো জোরে কোন। যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে ওই সময় আপনি আমাকে রাখার মতো কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য কবি বলে কাগজ কাটকার গুড়ি বানাকার उड़ाता है आसमान में गुरी बेचारा क्या करेगा रसी मौला के हाथ में। गुरी वाला जो गुरी बनाया आकाशेर दिके যখন ছেড়ে দেয় আর যখন গুরি আকাশের দিকে উড়তে থাকে আর বলতে থাকে আমাকে আর কেউ ধরার মতো কোনো ক্ষমতা নাই। গুরি যখন বহু দূর পর্যন্ত চলে যায় উড়তে থাকে আর বলতে থাকে আমাকে আর ধরার মতো কোনো ক্ষমতা নাই। গুরির মালিক যেমনি ভাবে রুশিগুলা বলতে আরম্ভ করে রুশি বলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে যখন গুরি তার কাছে চলে আসে তখন আর গুরি লড়ার মতো কি ক্ষমতা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীর বান্দা বান্দি আমি আল্লাহ তোকে হাত নামক রশি দিয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি। মন চাইলে তুই ইবাদত করতে পারোস না চাইলে তুই গুনাহ করতে পারোস। ইবাদত করবি আমার কোনো লাভ নাই, গুনাহ করবি আমার কোনো কাজটা নাই। বান্দারে আমি আল্লাহ তোকে হায়াত নামক রশি দিয়া দুনিয়াতে ছেড়ে দিয়েছি। এ বান্দা যেই সময় তোর হায়াত নামক রশি শেষ হয়ে যাবে আমি আল্লাহ যখন রশি ধরে টান দিব ওই সময় তোমাকে পৃথিবীর কোনো শক্তিশালী কোনো ক্ষমতা তোমাকে আটকায়া রাখার ক্ষমতা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, গুনাহ করব না, নামাজ পড়ব, রোজা রাখবো, আল্লাহর ইবাদত করব। যদি এগুলা করতে পারি আমরা জান্নাতে যেতে পারবো আর না হয় জাহান্নাম। আমার শুধু তাই যেই মুহূর্তে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে তাদের জাহান্নামের মধ্যে চলে যাবে এমনি মালিক ফেরেশতা জাহান্নামের দরগাহ লক্ষ্য করে তাকায় দেখবে এরা এমন উম্মত যেই উম্মতকে জাহান্নামের মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া জাহান্নামের জিঞ্জির লাগাইয়া তাদেরকে হেসরায়া হেসরায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে আর তারা চিৎকার করতেছে। এমনি মালিক ফেরেশতা ডাকতে বলবে ও জাহান্নামীরা তোমরা কোন নবীর উম্মত, তোমরা কোন নবীর উম্মত, তোমাদের মুখের মধ্যে কেন মোহর মারা নাই, তোমরা কোন নবীর উম্মত, চেহারার মধ্যে মোহর মারা নাই। এমনি জাহান্নামীরা ডাকতে বলবে ও মালিক আমরা ওই নবীর উম্মত যার উপরে আল্লাহ 30 পারা কুরআন শরীফ নাজিল করছিল। এমন চিৎকার মারবে মালিক ফেরেশতা, মালিক তখন বলবে হায় এমন একজন নবীর উম্মত তোমরা যার উপরে আমার আল্লাহ কুরআন নাজিল করেছিল, যাকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল, যাকে আমার আল্লাহ রোজা দিয়েছিল, যাকে আমার আল্লাহ যাকাত দিয়েছিল, যাকে আমার আল্লাহ হজ দিয়েছিল। রে জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আসলে? এমন একজন নবীর উম্মত হওয়ার পরেও কেন তোমরা জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি জাহান্নামের কথা কি পৌঁছায় নাই? মালিক ফেরেশতা তখন ডাক দিয়া বলবে সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরে কেন গো তোমরা জাহান্নামে আসলে?
তোমাদের কাছে কি কোনো বিধিপথ প্রদর্শনকারী কেউ কি কোনো দিন এসেছিল না? তোমাদের কি জাহান্নামের পরিণতির কথা শোনায় নাই? তেমনি জাহান্নামীরা ডাকতে বলবে, ও মালিক, আমাদের কাছে নবী রাসূল আলেম উলামা এসেছিল, আমাদেরকে কুরআন খুলে খুলে বুঝাইছে। ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মিথ্যা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করে নাই। রামাক আমাদের কাছে এসেছিল, আমরা বিশ্বাস করি নাই। তখন জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আলেম উলামার মুখে যা শুনেছিলাম, যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। এমন জোরে চিৎকার মারে আলেমদের মুখে যা শুনেছিলাম, যদি দুনিয়ার জগতে আমরা মেনে চলতাম তাহলে আজকে আমাদের আর জাহান্নামে যাওয়া লাগতো না। আলেম উলামারা প্রতিদিন আপনাদেরকে জাহান্নাম থেকে কেমন ভাবে বাঁচা লাগবে এই কথা বলতেছিনি? জোরে কোন বলিনি? না বলে নাই? প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকজন হুজুর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বয়ান করতেছে। ওই সময় মিথ্যা বলার মতো কোনো সুযোগ থাকবে না। যে মুহূর্তে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিবে, শাস্তি দেওয়ার কারণে জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আবসারনা, হে পরওয়ারদিগার, এখন তো আমরা চোখে দেখছি, প্রভু এখন তো চোখে দেখেছি, ও সামি'না, কানেও শুনেছি, ফারজি'না, আমাকে আবার তুমি চুনটা পাঠিয়ে দাও। কি করবি? না'মাল সালিহা, নেক আমল করব। আগে কেন করস নাই? তখন বান্দা ডাক দিয়ে কয়, ইন্না মুকিনুন। আগে দৃঢ় বিশ্বাস করি না, এখন করেছি জাতাত ফয়রা। ঠিক নিজরে কন, আগে বিশ্বাস করি না, এখন করেছি। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আগে বিশ্বাস করো নাই, এখন করেছো, করলেও কোনো লাভ হবে না। 70-80 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছিলাম। এ বান্দা, এই 70-80 বছর হায়াত নামক নিয়ামত পাওয়ার পরেও দুনিয়াতে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহর বিধান মানো নাই। বিধান যেহেতু মানো নাই, তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আমার শুধু লক্ষ্য করে তাকায় দেখেন, জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজ হলো আমাদের নামাজ পড়া লাগবে। জোরে কোন ঠিক নেই? কিন্তু আমরা নামাজের মধ্যে যাইয়া এমন অবস্থায়, নামাজের মধ্যে যাইও আমরা দুষ্টামি করি। একজন নামাজ সেজদা গেছে, আরেকজন পিছে থেকে গুতা দেয়, এমন হয়নি? না হয় না? এক সূরা জীবনে বহুত চুরি করছে, একদিন বাইরেছে চুরি করতে, যে ফেসা, ঠিক না? চুরি করতো বাইরেছে বাদে, সূরা কি করছে
এই দিন আর কোনো কিছু না পায়া আমরার মতন হুজুররা যারা তো গরিব মানুষ চুরা গিয়া হুজুরের ঘরের দরজা খোলা পাইছে, হুজুরের ঘরের ভিতরে ঢুকে গেছে, চুরি করতো। তো হুজুরের যে পাঞ্জাবি জুব্বা জাব্বা আছে ইনিটা এক বস্তার মধ্যে বইরা থইছে, সুরে মনে করছে এটার মধ্যে বুঝি মাল সব রাখা। তো সুরে কিতা করছে, গাঠ টিলে বাইরে গেছে। বাইরে যখন বন্ধ গেছে, অত বড় গাঠটি আনলাম, পাতলা পাতলা লাগে, কুল্লা দি হিটের ভিতরে কি আছে। সুরা যখন খুলছে, খুললা দিয়ে আমাবস্যার রাত্র, আমাবস্যার রাত, পাঞ্জাবি যখন বাই করছে সব কালা কালা জুব্বা, সাদা জুব্বাও কি দেখা যায়, কালা দেখা যায়। তখন সুরা মনে মনে কইতেছে যাই হোক ভালো হইছে, বউ তো আমার আছে, মরা রাগ পর্যন্ত আর বোকরা চোকরা লাগতো না। সুরা যখন ই বস্তা লিয়া বাড়িতে গেছে, বাড়িতে যায় সুন্দর করে ঘুমাইছে। সকালবেলা বউ কইতাছে কিতা আনছে দেখলাম না, বস্তাটা খুললা দিয়ে কিতা আছে। বিবি সুন্দর করে বস্তা খুললা দেহে, বস্তার ভিতরে সব দি কোন হুজুরের জুব্বা। বউ মনে মনে কইতেছে যাই হোক ভালো হইছে, জুব্বা যখন আজকে শুক্রবার দিন নামাজ টামাজ পড়ে না, এই জুব্বা ভিন্দা নামাজ পড়বো না আর চুরি চাইরা দিব না। তখন বালা কথা না, বালা কথা। তো শুক্রবার দিন বউ কইতাছে কোন হুজুরের কাপড় আনছন, আজকে শুক্রবার দিন সাদা একটা জুব্বা ভিন্দা আজকে নামাজটা গিয়া পড়েন। সুরা বেড়া উঠতে কইতেছে বউ গো, রাতকালা দেখছি সব কালা কালা, আর তুমি কইছো এখন দলা, কুদ্রু ফরিন লেগে দেখা আমার মরণের মালা, কারণ কাফনের কাপড় তো তাহে সাদা, এই জুব্ব ফিনতাম না, নামাজ যাইতাম না। তো সুরা বেড়া তো জীবনে নামাজ পড়ছে না, গোসল টুসল দিয়া বউয়ের তাফারলিংয়ের সুরে একটা জুব্বা ফিন্দে একটা টুপি লাগায়া লুঙ্গি সার হয়ে গেছে মসজিদ নামাজ পড়তে। তো ইমাম সাহেব হুজুরে কুতবা টুতবা ফেরা যখন নামাজও দাঁড়াইছে, সুরা গিয়ে আবার ইমাম সাহেবের সামনে গিয়ে বইছে। তো বইছে বাদে হুজুরে যখন রুকু দিয়া সেজদাত গেছে, সুরার সাথেও যে পিছনে আসিন হেও রুকু দিয়া সেজদাত গেছে। সুরার পিছনে যে আসিন এ তাকায় দেখতেছে সুরের যে গিট পোলা দেখা যায়, লুঙ্গি নাই তো। তখন সুরার পিছে যে আসিন এ 20 না ভাই, তো আমার নামাজ হইতই না, দৌড়ে লেছে সুরের বইদার তাফা দেয়। সুরে তো আর নামাজ কোনোদিন পড়ছে না, সুরে মনে করছে নামাজ বুঝি এমন, সুরও 20 না ভাই ধরে লেছে ইমাম সাহেবের বইদার তাফা দেয়। তো এখন বর্তমান যুগ হইছে আমাদের এই অবস্থা। আমরা মুসলমান কিন্তু খোঁজখবর নিয়ে দেখেন নামাজ রোজা জিগাইলে বলতে পারতো না, কিন্তু দাবি করে আমি মুসলমান, ঠিক নি? হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর বান্দা ছিলেন। 7 বছর বয়স, 7 বছর বয়সে মা তারা নামাজের দাওয়াত দিতেছে, বাবা শেখ ফরিদ নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমারে আসমান থেকে খাবার দিবে, মরলে আল্লাহ তোমারে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোর 7 বছরের ছেলে কি নামাজ বুঝে? বুঝে না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি লাগতে বলে, মা যদি আমি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে আমার আল্লাহ আমাকে কি দিবে? বলে তোমার আল্লাহ তোমার জন্য নামাজের ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কই ওয়াজ করতেছি গুরুস্থান, সুবহানাল্লাহ মুহাদা বাইর না। আর সুবহানাল্লাহ বললো লাভ আছে, আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা খালি থাকে ইখলাসের নিয়তে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক ওই জায়গাটা তার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দিবে। এখন কইছে, এখন তো বাঙালি তো লাভের পাগল, লাভ ছাড়া পথ দেখে না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স, মা নামাজের দাওয়াত দেয়, বাবা শেখ ফরিদ তুমি
যদি নামাজ না পড়ো তোমার জন্য আমার ঘরে কানা বন্ধ। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে মাগো ও মা যদি আমি নামাজ পড়ি আমার নামাজের বিনিময়ে আমার আল্লাহ আমাকে কি দিবে? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মা ডাক দে বলে বাবা তুমি যদি নামাজ পড়ো মহান আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স মার সঙ্গে প্রতিদিন উযু করে যখন নামাজে দাঁড়ায় যায় এমন ভাবে যখন প্রতিদিন নামাজ পড়ে মা নামাজের মুসল্লার নিচে নামাজের আগে একটা করে মজাতো যাতে করে আমার ছেলে নামাজ আদায় করে নামাজের মুসল্লার নিচে মজা পায়। আর ওই মজা পাইয়া আমার ছোট ছেলে শেখ ফরিদ আমার আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায়। হঠাৎ করে আমার ভাবে দিল যায় মার যায়। একদিন মার কাছে টাকা পয়সা না থাকার কারণে আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজের সময় উযু করে আল্লাহর কাছে দোয়া করে প্রভু গো আল্লাহ আজকে আমার কাছে কোনো টাকা পয়সা না থাকার কারণে আমার সন্তানের জন্য মজার ব্যবস্থা করতে পারলাম না। আমি মা দোয়া করি আল্লাহ আজকে তোমার তৌমিল থেকে তোমার পক্ষ থেকে আমার সন্তানের জন্য তুমি মজার ব্যবস্থা করে দিও। ওই দিক দিয়ে মসজিদে মুয়াজ্জিনে ফজর নামাজের আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় মা ডাক দেয় কয় বাবা শেখ ফরিদ মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে উঠো নামাজ আদায় করা লাগবে। 7 বছরের ছেলে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ঘুম থেকে উঠিয়া মিসওয়াক হাতে নিয়া সুন্দর করে যখন মার সঙ্গে উযু করিয়া আর যখন জামা গায়ে টুপি লাগাইয়া মার সঙ্গে নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম মানুষ কাকে ডাক দেয় আরো জোরে কোন কাকে? হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির মা ও হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে যখন নামাজ দাঁড়ায়া মহান আল্লাহকে ডাক মারছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে যখন ডাক মারলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেয় কয় ফেরেশতারা রে লক্ষ্য করে তাকায় দেখ হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করতেছে রে ফেরেশতারা। 7 বছরের সন্তান মার সঙ্গে উযু করিয়া যখন ফজরের সময় আমি আল্লাহর কাছে তখন সাজদা করে আর ওই দিক দিয়ে আমার মনে এখন চিন্তা আরম্ভ হয়ে গিয়েছে আজকে তো আমার সন্তানের জন্য মজার ব্যবস্থা করতে পারলাম না। যদি আমার সন্তান মজা না পায় আমার আল্লাহর প্রতি আমার সন্তানের ইকিন বিশ্বাস নষ্ট হয়ে যাবে। ঠিক নেই? সন্তান মনে মনে ভাববে আজকে বুঝি আমার আল্লাহ গরিব হয়ে গেছে আমার জন্য মজা নাই। ওই দিকে মা তখন ডাক কয় বাবা শেখ ফরিদ আজকের নামাজের মুসল্লাটা বিসমিল্লাহ না বলিয়া আল্লাহু আকবার না বলিয়া উপর দিকে টাল দিবালা। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে যখন বিসমিল্লাহ বলিয়া আল্লাহু আকবার বলিয়া যখন নামাজের মুসল্লাটা উপর দিকে আলগি দিল এবার লক্ষ্য করে তাকায় দেখে একটা নয় দুইটা নয় আজকে নামাজের মুসল্লার নিচে মজার কুলি ফায়দা হয়ে গেছে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে মা ও মা তাকে যাও প্রতিদিন শুধু একটা করে মজা পেয়েছি গো মা আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে নামাজের মুসল্লার নিচে একটা নয় দুইটা নয় গো মা আজকে আমার মহান আল্লাহ নামাজের মুসল্লার নিচে মজার কুলি ফায়দা করে দিছে। সবাই একটু জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে যে কথা বলতেছিলাম, যে মুহূর্তে বান্দা বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, এ জাহান্নামীরা, তোরা জাহান্নামে থাকবে, তোদেরকে কোনো জান্নাতি খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না। জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে এমন আযাব দিবে, যেই মা বোনেরা রাস্তা দিয়া যখন বেপরদাভাবে চলে, আল্লাহর নবী বলেন ওই সকল মা বোনদেরকে জাহান্নামের মধ্যে কেমনভাবে রাখবে, তার লজ্জাস্থানের মধ্যে বুড়িটা লাগাইয়া জাহান্নামের উপরে, আগুনের উপরে টাঙ্গায় দিবে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে কি খাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে ঠান্ডা পানিও খেতে দেওয়া হবে না, দেওয়া হবে ফসা রক্ত আর ফসা ফুইস। খাইবেননি? জাহান্নামে চিৎকার করবে, প্রভু আল্লাহ পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার মারবে, জাহান্নামীদের সামনে ফসা রক্ত আর ফসা ফুইস যখন উপস্থিত করে দিবে, জাহান্নামীরা গ্লাসের দিকে তাকাবে না, সঙ্গে সঙ্গে ওই ফসা রক্ত আর ফসা ফুইস খেয়ে ফেলবে। যেই মুহূর্তে খেয়ে ফেলবে, তাদের নারী বুড়ি বাতের মারের মতো টকবক করতে আরম্ভ করে দিবে। শুধু যে মুহূর্তে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, মালিক ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, জাহান্নাম রে, এই নাফরমান বান্দা বান্দিরকে গ্রাস করে আরো জাহান্নামের কুটি না আযাব বাড়ায় দাও। এমনি নাফরমান বান্দা বান্দিদের জবান দিয়া একটা নাম বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহূর্তে তার জবান দিয়া পবিত্র নাম উচ্চারণ বের হয়ে যাবে, পবিত্র কালিমা বের হয়ে যাবে, তাদের কাছ থেকে জাহান্নাম দূরে সরে যাবে। যে মুহূর্তে মালিক ডাকতে বলবে, না জাহান্নাম, তাদেরকে গ্রাস করো না কেন? জাহান্নাম তখন ডাকতে বলবে, ও মালিক, এদের জবান দিয়া এমন একটা পবিত্র নাম বের হয়েছে, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করার মতো আমার গায়ে কোনো ক্ষমতা নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মালিক ভয়ঙ্কর আকৃতি ধরে জাহান্নামীদের সামনে যখন চলে যাবে, জাহান্নামীরা মালিক ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যাবে।
মালিক ডাক দিয়ে বলবে জাহান্নাম রে এবার তাদেরকে গ্রাস করো। যেই মুহূর্তে গ্রাস করবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকায়া দিবে, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের চেহারা তাদের চোখের সামনে বাসায় দিবে। কাদেরকে বাসায় দিবে? দুনিয়াতে যারা নামাজ পড়তুক, দিনের কাজ করতুক, তুমি আর আমি যে টিটকারি মস্কারি করতাম, দেখো মুখ নামাজি হয়ে গেছে, দিনওয়ালা হয়ে গেছে। এই মুহূর্তে তাদের চোখের সামনে যখন বেসে উঠবে, ডাকতে বলবে ও মুখ ভাই, দুনিয়ার জগতে তুমি না আমার কাছের বন্ধু ছিলা, আজকে তুমি হয়ে গেছো জান্নাতি আর আমি হয়ে গিয়েছি জাহান্নামী। দাও না তোমার পেয়ালাটা একটু পান করে আমার কলিজাটা একটু ঠান্ডা করি। এমনি জান্নাতি ডাকতে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জান্নাতির খানা পিনা কাফেরদের জন্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছে, না তোমাদেরকে দেওয়া যাবে না। জান্নাতীরা যখন লাগতে বলবে আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছি আমরা তা পেয়েছি। কি ওয়াদা করেছি? আল্লাহ বলেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি আও ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা ডেকে বলবে আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছে তাহা আমরা হকভাবে পেয়েছি। আল্লাহ বলেছে নামাজ পড়বি, নামাজ পড়েছি। বলেছে রোজা রাখবি, রোজা রেখেছি। যাকাত দিবি, যাকাত দিয়েছি। হজ করবি, হজ করেছি। আমার দিনের জন্য জান মাল দিয়ে জিহাদ করবি, করেছি। এই কাজ করেছি। দুনিয়াতে আসার পর কবরে যখন আসলাম আমার আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে গেছি। তো দুনিয়ার জগতে আসার পর এক নম্বর কাজ হবে নামাজ। এক নম্বর কাজ কি? নামাজ। আর দুনিয়াতে আসার পর মুসলমানরা এক নম্বর আগে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব একমাত্র কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, জোরে কোন ঠিক কি ঠিক না? যাই সকল মুসলমান যারা বলে একমাত্র রব আমার আল্লাহ, তার কোনো বই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের মৃত্যুর সময় ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, তোমরা ভয় করো না, চিন্তিত হয় না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যা তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে তাই তোমরা পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে